নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার গলার অবস্থা খুবই খারাপ, ওই জন্য আমি আজকে বেশি কথা একদমই বলতে পারবো না। আপনারা হয়তো আওয়াজ শুনেই বুঝতে পারছেন। তো আমি একটুখানি আপনাদের বিশ্লেষণ করে দিচ্ছি যে আজকে আমরা একটা বার্থডে পার্টিতে এসেছি। তো দেখুন, এই যে লিফট প্রথমে যেটা দেখলেন, এটা একটা লিফট, ঠিক আছে? বাইরে দিয়ে চলছে। আর যে আমরা বাড়িতে যাব, আমার একটা বান্ধবীর বাড়ি, তো ওর বাড়িতে যাওয়ার জন্য প্রথমে বাস থেকে নেমেই কিন্তু এরকম লিফটে করে যেতে হবে, ঠিক আছে? তারপরে পুরো একটা নদী ক্রস করতে হবে, মানে একটা অন্য রকম অনুভূতি। তো সেই নদীটা দেখুন, একটা লেকের মতন। তো এরকম একটা নদী আছে, আর চারদিকটা পুরো গ্রিন। আর ওদের ফ্ল্যাটটা ঠিক তার অপোজিট, মানে উল্টো দিকে, তার সামনে আর কি। তো সে মানে এত সুন্দর পরিবেশটা, যেটা আপনাদের সামনে তুলে না ধরলে আমার মানে আক্ষেপ লাগতো। তো খুব সুন্দর দেখুন। হ্যাঁ, আর লিফটটাও যেটা, সেটাও কিন্তু খুব অদ্ভুত টাইপের। এরকম কিন্তু আমি কোনোদিনও দেখিনি এর আগে, মানে অন্য কোনো জায়গায় দেখিনি। এই যে ফ্ল্যাটগুলো দেখছেন, এর মধ্যেতেই মানে একটা ফ্ল্যাট ওদের। আর চারপাশটার পরিবেশটা আপনারা দেখুন। এই নিচটায় কিন্তু অনেকেই মানে মাছ ধরে, যেমন মানে ছিপ ফেলে মাছ ধরে বা টাইম পাস করে। আমরাও কিন্তু বহুবার এই নদীর পাশ বরাবর আমরা হেঁটে গেছি। মানে দারুণ সুন্দর কিন্তু এটার মানে অভিজ্ঞতা আমাদের কাছে। এই জায়গাটা কিন্তু একটু নয়, এটা কিন্তু অনেক বড় জায়গা, অনেক বড়। ওই পাশ থেকে চার পাশ থেকে এখানে রাস্তা আছে। আর খুব সুন্দর কিন্তু একটা গ্রিনারির একটা ভাব এখানে পাওয়া যায়। তো এই যে দেখুন, এই যে লিফটের জায়গাটা, ওই যে দেখা যাচ্ছে, ওটা সেই লিফটের জায়গাটা। তো ওখান থেকেই আমরা এলাম। তো এবারে আমরা ঢুকছি, চলুন। হ্যাঁ, আজকে আমাদের একটা ইনভিটেশন আছে, বার্থডে পার্টি। তো ওখান থেকে আমরা বেরিয়ে মোটামুটি এই যে যাচ্ছি আমাদের বাড়ি থেকে। আমাদের ফ্ল্যাটে আমার দুটো বান্ধবী থাকে, তো ওরা মানে ওদের বাচ্চা আর আমরা, হাজব্যান্ডরা কেউ আসতে পারেনি, কারণ তাদের সবার অফিস আছে। তো সেই জন্য তারা কেউই জয়েন করতে পারেনি। তো আমরা মেয়েরাই সব এটা মানে জয়েন করলাম। আর আমার একটা ফ্রেন্ডের মেয়ের বার্থডে ছিল, তারই মানে পার্টিতে এলাম আর কি। আর ইনফ্যাক্ট আমরা কিন্তু প্রত্যেক সময় এইভাবে গেট টুগেদার করি, আর একসঙ্গে মিলিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করি, হই হই করি। এরকম করেই কিন্তু আমরা পুরো মানে এই যে বিদেশের যে লাইফস্টাইলটা, সেটা কিন্তু আমরা এইভাবেই কাটাই। তো যথারীতি আমরা এদের বাড়ির নিচটায় পৌঁছে গেছি। এদের বাড়ির নিচটা এত সুন্দর, এইখানটা চা কফি স্ন্যাক্স এইসব করলাম। হ্যাঁ, কারণ এখানে দেখুন অনেক মানে জার্মান বাচ্চাও আছে, যেটা আমার মানে যে বাচ্চা মেয়েটা, তার সব মানে বন্ধুবান্ধব একসঙ্গে খেলাধুলা করে। আর এখানেই এই নিচেই কিন্তু বাস্কেটবল এইটি সবই আছে। তো আমার ছেলেও এদের সাথে চলে গেছে, কারণ ও অনেকটাই ছোট, কিন্তু মানে তাও খেলতে চলে গেছে। তো তাও আমি নজরে রাখছিলাম, কারণ ও তো অনেকটাই ছোট। আর এরকম ভারী বল যদি এসে মাথা টাথায় পড়ে, হাতে পড়ে, তাহলে খুব মানে ডেঞ্জারাস হয়ে যাবে। তো আমি নজরেই রাখছিলাম ওকে। আজকে আমার গলাটা খুবই খারাপ, আমার শরীরটা খুবই খারাপ। তো আমি ওই জন্য কালকে ভিডিও দিতে পারিনি আপনাদের কাছে। আর সেই জন্য মানে কিছু যদি ভুল ত্রুটি মানে হয়ে থাকে, আপনাদের শুনতে বাজে লাগে, তো প্লিজ আমাকে ক্ষমা করবেন, কারণ আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি। তো যাই হোক, এই ছেলেটাকে নিয়েই একটু খেলাচ্ছিলাম সবার সঙ্গে, কারণ ও তো সব থেকে ছোটো। তো আমি একটু সঙ্গে সঙ্গে ওর সঙ্গে সবসময় ছিলাম আর কি। তো যাই হোক, ওখান থেকে খেলা টেলা করে নিচ থেকে এবারে আমরা ওপরে এসেছি ওদের ব্যালকনির কাছে। আর ব্যালকনি থেকে একটা দারুণ জিনিস দেখলাম। দেখুন কি সুন্দর টমেটো গাছ, সব সবজি গাছ ব্যালকনির মধ্যেই লাগিয়ে রেখেছে এরা। আর এদের বাড়ির চারপাশটা না পুরো একদম গ্রিনারি, মানে পুরো গ্রিন পুরো। হ্যাঁ, বেশ সুন্দর কিন্তু। আর পাশে আবার ওই যে গ্রিনটা দেখলেন, মানে গাছটা আছে, তার পাশেই কিন্তু নদী আছে। সেটাও কিন্তু আপনাদের পরে আমি দেখাবো। সেদিন আমি যেতে পারিনি ওই নদীটার কাছে। খুব সুন্দর জায়গাটা। হ্যাঁ, মানে শহর থেকে একটুখানি দূরে, ভেতর দিকে। তো ভালো করে বসে ব্যালকনিটা একটু ঘুরে টুরে এবারে আমরা মানে ভেতরের অ্যারেঞ্জমেন্টটা করব।
আর তার সাথে আমরা ডিসকাশন করছিলাম একটা, যে আমাদের দিওয়ালি পার্টি হবে 4 তারিখ এখানে। তো দিওয়ালি পার্টির জন্য আমাদের বাচ্চাগুলো কিছু ডান্স করবে, প্রোগ্রাম করবে। তো সেই জন্য ওদের কি করাবো আমরা, কি না করাবো, কি কোনটা করলে ভালো, কীরকম ড্রেস, এইগুলোই আমরা কিন্তু একটা ডিসকাস করছিলাম। তো ইতিমধ্যে এদের বাচ্চাদেরকে আমি খেতেও দিয়ে দিয়েছি আমরা ওদেরকে। আর এদিকে যেটা দেখছেন, যেটা আমি বললাম এক্ষুনি, যে সব দেখা হচ্ছে যে কোনটা ভালো হবে, কোন ড্রেসটা কী বৃত্তান্ত, সব ওইগুলো আমরা ডিসকাস করছিলাম। তো এর মধ্যে আমাদের খাবারও লাগিয়ে দিয়েছে টেবিলে। হ্যাঁ, অনেক কিছুই খাবার বানিয়েছে, মানে সেই সকাল থেকে হয়তো করেছে সব। তারপরে একদম 3টের পর থেকে ও পুরো ফ্রি হয়ে নিচেই আমাদের সঙ্গে সব ছিল, কারণ তার আগেইও সব মানে খাবার টাবার সব তৈরি করে রেখে দিয়েছিল। তো প্রচুর রান্না টান্না করেছিল। আর আমরা সবাই এই যে প্রস্তুতি করছি খাবার জন্য। তো এই যে এবারে আমরা খেতে বসে যাব। হ্যাঁ, কারণ রাতও হয়ে গেছে, 8:30 বেজে গেছে অলরেডি, 8:30 9টা। তো যথারীতি আমরা খাবার টেবিলে বসে গেছি সবাই মিলে। হ্যাঁ, তো এই খাবার টেবিলেও একটু আড্ডা টাড্ডা হয়েছে। আর এই ভিডিওটা আনার আমার কাছে একটাই কারণ আমাকে বেশ কয়জন বলেছিলেন যে আপনাদের আশেপাশের নেবার ফ্রেন্ডস এদের সাথে আপনারা কেমন করে কাটান, কিভাবে দিন কাটান, ওইরকম একটা ভিডিও আনতে। তো সেই জন্যই আমি কিন্তু এটা এনেছি। তো এরপর চলছে গিফট ওপেন করার পালা। মানে এখানে এরকমই হয়, এরকম গোল করে বসবে আর এরকম বোতল রাখবে সামনে, বোতলটাকে ঘুরিয়ে দেবে, যার টার্ন হবে সে গিফট দেবে, দিয়ে ও খুলবে, যার মানে যে বার্থডে গার্ল। তো এইভাবেই হয় এখানে। তো এবারে গিফট খোলা চলছে। তো আমরাও সব বসে আছি, সবার গিফট দেখবে আর খুশিতে মন ভরে যাবে সবাই। আর আমারও কিন্তু ছোটোবেলায় এটা দারুণ লাগতো, মানে এরকম গিফটের জন্যই মানে আমি সব কিছু প্রোগ্রাম করব, এরকম ব্যাপারটা ছিল আর কি। তো যথারীতি এইসব করে টোরে মোটামুটি। আর সেই দিন না আমার শরীরটা আর আমার ছেলের শরীরটা একদমই ভালো ছিল না। হ্যাঁ, বেশ খারাপ ছিল, কিন্তু তা সত্ত্বেও নিয়ে গেলাম ওকে, কারণ ও একটু খুশি হবে সেই কারণে, আর আমারও একটু ভাল লাগবে। আর ওইদিকে দেখুন আমার ছেলে, ও দেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, আগে সে দেবে। হ্যাঁ, আগে তার গিফটটা সে দেবে, নাহলেও শান্তি পাচ্ছিল না। তো সবাই একদম মানে হামড়ে পড়ে দেখছে যে কী জিনিসটা ভেতর থেকে। তো যথারীতি গিফটটা খুলে দেখুক। হ্যাঁ, দেখে তো খুব ওর পছন্দ হয়েছে। হ্যাঁ, মানে আমি আগের দিন, কারণ শরীরটা এতটাই খারাপ ছিল, ওই যেদিন আমাদের পার্টি ছিল তার আগের দিন গিয়ে আমি যেটা পেয়েছি সেটাই নিয়ে চলে এসেছি দোকান থেকে। তো বেশি কিছু ঘুরিয়েও নি। তো যাই হোক, ওর খুব পছন্দ হয়েছে। তো সবারই সব মানে গিফট মানেই সবার খুব পছন্দ, সে বড় হোক ছোট হোক, তাই না? তো এইভাবে বাচ্চারা প্রচণ্ড মজা করলো, খুব ভালো লাগলো দিনটা। আপনারা দেখুন, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। আর ছোটোবেলার সঙ্গে কিন্তু সবাই কিন্তু এটা রিলেট করতে পারে, তাই না? এই যে দেখুন কীভাবে মানে বোতলটা ঘুরিয়ে এবারে ওদেরকে মানে যার টার্ন আসবে সেই দিচ্ছে গিফটটা। Oh my god! Just like this. बिल्कुल ऐसे लग रहे थे, ये जब तक जलेगी तब अगरबत्ती एक उठा के दूसरे से लगा फुलझुरी। एक्चुअली रूम की लाइट थोड़ी कम कर दो शिवा, ये वाली लाइट बंद कर दो, नहीं तो फोटो अच्छी नहीं आ रही। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे डियर चिल्ड्रन, पीछे चले जाओ। हैप्पी बर्थडे टू यू किड्स, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे डियर शिविका, हैप्पी बर्थडे टू यू। Gustav feel good, Sunge Gustav feel good, Sunge Gustav feel Shivika, Sunge Gustav feel good. তো যাই হোক, এইভাবে সেলিব্রেট হয়ে গেল। লাস্টে যেটা বললো ওটা হচ্ছে আমাদের জার্মানের হ্যাপি বার্থডে উইশ, এইরকমভাবেই ওরা উইশ করে এই ল্যাঙ্গুয়েজে। তো সব কিছু হয়ে যাওয়ার পরে মোটামুটি কেক টেক লাস্টে একদম কাটা হলো।
কেক কাটার পরে একটুখানি যা সবাই মিলে এনজয় করে তারপরে যে যার বাড়ি। হ্যাঁ, তো সবাই তো সবার মতন করে এবারে আস্তে আস্তে বাড়ি ফেরার উদ্দেশ্যে চলে গেল। হ্যাঁ, আমরাও কিন্তু এবারে আমরাও মানে চলে এলাম, কারণ তখন রাত্রি প্রায় 10টা বাজে। কারণ 10টা বেজে গেছে মানে রাত্রে সবার এখানে অনেকটাই দেরি, তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে পড়ে। তো যেদিন আমাদের পার্টি থাকে এরকমই হয়। হ্যাঁ, তো এই যে আবার চলে এলাম এই লিফটে করে, আবার সেই উঠছি, যেটা আপনি প্রথমেই দেখিয়েছিলাম। তো যাই হোক, আমি আজকের ভিডিওটা এখানেই স্টপ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। টাটা।